অথচ ইসলামের আগমন হয়েছে হালাল বিজনেস দিয়ে এই বাংলাদেশে, এবং সারা বাংলাদেশ ব্যাপী মুসলমানরা ইসলামের আকিদাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে এবং মানুষকে সভ্য করে গড়ে তুলেছে প্রথমে হালাল রুজির মাধ্যমে। অথচ শিক্ষাঙ্গন হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার জায়গা, ইনসাফ প্রতিষ্ঠার জায়গা। শিক্ষকরা হচ্ছে জাতির তৈরির কারিগর। সেই শিক্ষকদের মধ্যে যখন এমন ধরনের বৈষম্য আমরা দেখতে পাই, আমরা লজ্জিত হই। উচ্চশিক্ষার অবস্থা তো আরো ভয়ঙ্কর খারাপ। যে কোনো জায়গায় সে তার শিক্ষার অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। এ ব্যাপারে যারা কথা বলে তারা রাষ্ট্র বিরোধী কথা বলে, এবং এরা শিক্ষক নামের কলঙ্ক। এরা মূলত শিক্ষা দেয় না, এরা একটা পক্ষকে তাদের নিজস্ব সুযোগ সুবিধার আলোকে গড়ে তুলে রাষ্ট্রকে এক ধরনের ন্যারেটিভের মধ্য দিয়ে বিনির্মাণ করার প্রচেষ্টা চালায়। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। যদি আত্মিক প্রশান্তি শিক্ষা তৈরি করতে না পারে, তাহলে বস্তুতান্ত্রিক শিক্ষা কিছু রোবট তৈরি করে দেয়, তার ভিতরে মানবিকতা, মানবিক মূল্যবোধ হিসেবে তারা গড়ে উঠতে পারে না। ফাজিলকে মান দেওয়া হয়েছে ডিগ্রি, কিন্তু ডিগ্রির এখন কোনো সার্কুলার দিয়ে বাংলাদেশে কোনো ভালো চাকরিতে ইনক্লুড হওয়া যায় না। এখনো পর্যন্ত মাদ্রাসায় সেই ডিগ্রি সার্টিফিকেটই দেওয়া হয়, এবং আলিমে মাদ্রাসায় কামিল পড়ানো হচ্ছে মাস্টার্সের ডিগ্রি, কিন্তু বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় তারা অংশই গ্রহণ করতে পারবে। আশ্চর্য রকমের বৈষম্য। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি নিজের যোগ্যতায় সে জায়গায় যেতে পারে, তোমাদের সমস্যা কি? তারা এই জায়গাগুলো ব্লক ডাউন করে দেয়, দিয়ে যাতে আলিম পড়ার পরে কেউ আর মাদ্রাসায় না থেকে কলেজে চলে যায়। যারা ইথিক্স, আস্তিকতা শিক্ষা গ্রহণ না করে এই পৃথিবীকে পরিচালনার জন্য যে দক্ষতা নৈতিকতার সাথে তাদের দরকার, সেইটা থেকে তাদেরকে বিমুখ করার জন্য দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই মাদ্রাসা শিক্ষার প্রতি কোনো বাজেট ঠিক মতো দেওয়া হয়নি। এভাবে করে যে বৈষম্য মাদ্রাসার প্রতি বিগত 15 বছর করেছে ফ্যাসিবাদ, আর সেই একই ট্রেন্ড ধরে বর্তমান সরকারও মাদ্রাসায় বাজেটের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল একটা নীতি তারা গ্রহণ করেছে।